আপনাদের ভালোবাসায় আমি সম্মানিত হয়েছি। সারা বাংলাদেশে 19-20 কোটি মানুষ, সেই মানুষের প্রতিনিধিত্ব করে মাত্র 300 জন লোক। সেই 300 জনের মধ্যে একজনকে বানাইছেন আপনারা, আমাকে। আপনাদের ভালোবাসা, আপনাদের সহানুভূতি, আপনাদের সমর্থনে এটা কত বড় প্রাপ্তি আমার কাছে, সেটা অনেক বড় প্রাপ্তি। আমার যদি পুনর্জন্ম হয়, সে জন্মেও আমি এতটুকু আত্মতৃপ্তি পাবো না। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি অর্জন করেছি। আমার যে কথাগুলো ছিল নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর, আমার প্রত্যেকটা কথা আমি বাস্তবে রূপায়িত করি। আমার বয়স এখন 3 মাসের কম, মানে আমার বয়স বলতে যেটা বুঝাইতে চাই, আপনার আমার সংসদ সদস্য এমপি হওয়ার বয়স 3 মাসের কম। এখনো আতর ঘরের গন্ধ আমার শরীরে আসছে। হ্যাঁ, এখনো মনে হয় যে 2 দিন পরে বুঝি নির্বাচন। তো এর মধ্যে কিন্তু আমি চেষ্টা থামাই নাই, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, কিছু রাস্তাঘাটে কাজকর্ম হয়েছে, মসজিদ মন্দির, তারপরে আপনার ঈদগাহ, আমার শ্মশান ঘাট, এগুলোর জন্য আমি কিছু কাজকর্ম করছি। রাস্তাঘাটেরও মোটামুটি কিছু কাজকর্ম ইউনিয়ন ভিত্তিক আমি করছি। এবং আগামী 2-3 দিনের মধ্যে অথবা 1 সপ্তাহ সর্বোচ্চ আমার এই দৌলতপুর উপজেলায় 100 কোটি টাকার রাস্তার আমি সমস্ত কিছু সামনে করি। 100 কোটি টাকা শুধু দৌলতপুরের জন্য, 100 কোটি টাকা আমার ভিউরের জন্য, 100 কোটি টাকা আমার শিবালয়ের জন্য। এই সপ্তাহে এটা ফাইনাল হয়ে যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলোর কাজ করতে শুরু। আমি বলছিলাম একটা কথা, যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে কে করছে? কৃষকরা। এই কৃষকরা জাতির জন্য বঙ্গবন্ধু মুজিবের সবচেয়ে প্রিয় মানুষ। আমি মুজিব আদর্শে বিশ্বাস করি, আমি শেখ হাসিনার কর্মী। এই কৃষক আমার কাছে সম্মানের মানুষ। ওরা মাথার ঘাম পায়ে ফেলা খাদ্য উৎপাদন করে আমরা দেশের 19 কোটি মানুষ বসে খাই। তো তারা কি করে? ঘরের থেকে বাইরে বের পরে তারা ধান খেতে রাই দিয়ে হাঁটে। তাদের হাঁটার রাস্তা নাই, তাদের চলার রাস্তা নাই। তো আমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার কৃষককে যদি সম্মান প্রদর্শন করি, তাহলে তার প্রত্যেকটা কৃষকের বাড়ির সামনে রাস্তা থাকতে হবে। আমার কৃষক জানি টাকা মাটি ভাঙ্গিয়া ঘুরতে না হয়। আমি সেইভাবে গোজ দিয়ে নিয়ে আমার এই 100 কোটি টাকার রাস্তার বরাদ্দ আমি দিব, যেন আমার কৃষক উপকৃত হয়। আগে একটা ফসল নিতে হতো, একটা ফসল। এর এই অবদান কার? বঙ্গবন্ধু স্বপ্ন দেখাইছে, বাস্তবায়ন করতেছে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বের কাছে আমরা বাংলাদেশ একটা আশ্চর্য, যে ছোট্ট একটা দেশ অল্প সময়ে শেখ হাসিনার মতো মহিষী মাতৃ একজন নেত্রী কি করতেছে, আমাদের দেশকে তারা এখন অনুকরণ অনুসরণ করবে। আপনারা দেখেন, সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ।